সন্ত কবীরদাস রচিত একটি প্রসিদ্ধ বিখ্যাত দোহা হলো, গুরু গোবিন্দ দৌ খড়ি কাকে লাগু পায়, গুরু আপকি বলি হরি, গুরু গোবিন্দ দিও বাতায়। হলো, গুরু আর গোবিন্দ দুজনেই দাঁড়িয়ে রয়েছে। কার সামনে আমি মাথা নত করি, কার পায়ে প্রণাম করি, কাকে লাগু পায়? যে গুরু আমাকে গোবিন্দ পর্যন্ত পৌঁছে দিল তার পায়ে প্রণাম করি, কি গুরুকে ছেড়ে আমি গোবিন্দকে প্রণাম করি? গুরু আপনার জীবনের সেই উত্তম ব্যক্তি, সেই আদর্শ যা আপনাকে গোবিন্দ পর্যন্ত নিয়ে যায়। আপনার কাছে আর অন্য কোনো মার্গ নেই গোবিন্দ পর্যন্ত যাওয়ার। তো যে গুরু আপনাকে গোবিন্দ পর্যন্ত নিয়ে গেল, সেই গুরুকে গোবিন্দ বলে দাও। মর্মার্থ হলো, আমরা এই সংসারে কাকে সম্মান করব আর কাকে সম্মান করব না, তাই সমাজ ঠিক করে দেয়। সমাজ ঠিক করে দেয়, দেখো এই তোমার মাতা পিতা, এরা তোমাকে জন্ম দিয়েছে, এদেরকে প্রণাম করো। এই তোমার কাকা, এই তোমার জ্যাঠা, এই তোমার সম্বন্ধী সব, এদেরকে প্রণাম করো, এদের কাছে মাথা নত করো। যদি আপনি এদের কাছে মাথা নত করবেন, তাহলে রাম আর কৃষ্ণের কাছে মাথা নত কি করে করবেন? যে মাথা মহান ঋষি, সত্যের মহান ভক্ত আর শ্রী রাম ও শ্রীকৃষ্ণের সামনে নত হয়, সেই মস্তক আর অন্য কারোর কাছে কিভাবে নত হতে পারে? মাথা যদি নত করতে হয়, তবে সম্পূর্ণ নত করুন না। কাউকে দেখে একটু মাথা নত করা, একটু হাতটা কপালে ঠেকানো, এসব করার কোনো মূল্য নেই। যাকে তাকে প্রণাম করবেন না। যদি আপনার সামনে কৃষ্ণ, রাম অথবা কোনো মহান ঋষি এসে উপস্থিত হন, যদি আপনার সামনে বিবেকানন্দ আসে, যদি রবীন্দ্রনাথ আসেন, যদি নেতাজি আসেন, যদি ভগৎ সিং আসে, তবে মাথা নত করে দিন। অন্যথা যেখানে সেখানে মাথা নত করা বড় অপমানের, বড় লাঞ্ছনা। প্রকৃত গুরু, তাকে গোবিন্দ ভেবে মাথা নত করুন। অন্য সবার সামনে মাথা নত করা বন্ধ করুন।